এদিকে বাংলা থেকে দুই মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মোদীর মন্ত্রিসভায় ফের শান্তনু ঠাকুর, অর্থাৎ ফের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ বাংলা থেকে দুই মন্ত্রী, বাংলা পেল দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। আমি বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী। বাংলা পেল দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, কিন্তু সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি রয়েছে, সেক্ষেত্রে তাহলে কি বাংলায় রাজ্য সভাপতি বদল হচ্ছে? এক্ষেত্রে তো একই নিয়ম, বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী এক নেতা এক পদ। দেখো, সেই সম্ভাবনাই কিন্তু প্রবল হচ্ছে এই মুহূর্তে। তার কারণ বিজেপির রীতি অনুযায়ী এক নেতা এক পদ, এবং ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি রাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। দলের তরফ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কার্যত এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বঙ্গ বিজেপি নতুন সভাপতি পেতে চলেছেন, নতুন রাজ্য সভাপতি পেতে চলেছেন সুকান্ত মজুমদার। তিনি আজকে যেটা জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে দল যা বলবে সে অনুযায়ী তিনি কাজ করবেন, তবে একই সঙ্গে তিনি এই কথাও জানিয়েছেন যে তাদের দল এই রীতি রয়েছে যে এক নেতা এক পদ, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে, এবং অবশ্যই এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সভাপতির পদ, যেহেতু তিনি নতুন রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সদ্য। বেশ, শপথ নেওয়ার আগে কি বলেছিলেন দুই পদ্মনেতা, শুনুন। পার্টি যখন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব সামলাবো, সংগঠনের কাজ করতাম। এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে, মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। আপনি কি প্রতিমন্ত্রী নাকি প্রতিমন্ত্রী? মিনিস্টার অফ স্টেট। আমরা দুজন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে মহেশ হচ্ছে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত 3 বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে, সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি। যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি, আমার পার্টি, আমার জেলার যারা আছেন তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার আনন্দেই খুশিতে মাতলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির কর্মী সমর্থকরা। আজ বিকেলে ঢোল তাশা সহযোগে শোভাযাত্রা করে বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বালুরঘাট কোর্ট মোড় থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার আনন্দেই খুশিতে মাতলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির কর্মী সমর্থকরা। আজ বিকেলেই শোভাযাত্রা করে বিজেপি কর্মী সমর্থকেরা। বালুরঘাট কোর্ট মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে। আর এদিকে দ্বিতীয়বারের জন্য মোদীর মন্ত্রিসভায় সদস্য হলেন শান্তনু ঠাকুর। সেই খবর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসে পৌঁছতেই আনন্দে মাতলেন মতুয়া ভক্তরা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনেই ডঙ্কা কাশি বাজিয়েই মতুয়ার ভক্তরা সেলিব্রেট করলেন। সন্ধ্যা হতেই উল্লাসের ছবি ঠাকুর বাড়িতে, আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তারা। শান্তনু ঠাকুরকে শুভেচ্ছা জানালেন মমতা বালা ঠাকুর। ধন্যবাদ জানাই যেসব মন্ত্রিত্ব পেয়েছে এবং মানুষের কাজ করবে, যারা ভোট দিয়েছে তাদের জন্য যেন কাজটা করে। যে দুর্নামটা আগে হয়েছিল সেটা যেন না হয়। কাজ করেনি কোনোদিন, ইশতেহার বের করেছিল, সেখানে কথা উঠেছে। আমরা চাই যে মানুষের কাজ করি, মানুষের পরিষেবা দিই। সে পার্টি আলাদা করে, আমি করি আলাদা। আমার পার্টির সঙ্গে আমার কথা হবে, তারটা সে বুঝবে। প্রয়োজন যদি কখনো হয় তখন কথা হবে। মানুষের সাথে উন্নয়নের সাথে, হ্যাঁ, মানুষের স্বার্থে যদি হয় উন্নয়ন, তখন সে দেখা যাবে সেই সময়।